বাংলাদেশে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্বে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পার করেছে 5.5 মাসেরও বেশি সময়। আগস্ট থেকে গোটা জানুয়ারি কেমন ছিল সরকারের যাত্রাপথ, এখন আছে কি অবস্থায়, এই নিয়ে একটি প্রতিবেদন করেছে বেলজিয়াম ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। আইসিসি বলছে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন সরকারের মধুচন্দ্রিমা শেষ, এখন চাপ বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপর। শুধু প্রতিশ্রুত সংস্কার নয়, শাসন ব্যবস্থার উন্নতির জন্য সরকারের উপর জনগণের চাপ বেড়েছে। এখন অন্যতম বড় একটা ইস্যু হল জাতীয় নির্বাচনের তফসিল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য বিএনপির দিক থেকে চাপ ছিল, তবে ডক্টর ইউনূস জানিয়েছেন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন যতই দূরে থাকুক, তা ইতিমধ্যে বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল এবং ছাত্র নেতাদের মধ্যে একটি আলোড়ন তুলেছে। তারিখ ছাড়াও নির্বাচনী প্রক্রিয়া এবং নির্বাচন পরবর্তী সময়টা কেমন হতে পারে তা এখনো অনিশ্চিত। এরই মধ্যে ডক্টর ইউনূস বেশ কিছু সংস্কার কমিশন গঠন করেছেন, যার মধ্যে একটি সংবিধান সংস্কারে এবং অন্যটি নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে। এই কমিশনগুলোর মধ্যে 4টি জানুয়ারির মাঝামাঝি সময়ে অন্তর্বর্তী সরকারকে প্রতিবেদন দিয়েছে। তারা ব্যাপক রাজনৈতিক সংস্কারের প্রস্তাবও দিয়েছে। ডক্টর ইউনূস নিজেই আরেকটি কমিশনের নেতৃত্ব দিচ্ছেন, যেটি রাজনৈতিক দলগুলো সহ বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক শক্তির সাথে আলোচনা করবে। আইসিজি বলছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন দেশের বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। দলটিকে অপেক্ষমাণ সরকার হিসেবে দেখা হচ্ছে।